ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের দাপাদাপি, সোনা পাপ্পুর অনুগামী ও বাপি হালদারের অনুগামীদের মধ্যে বিবাদ, গুলি, বোমাবাজি। গোলপার্কের ৫৫ তলার ঘটনায় গ্রেফতার আরও ৬ জন। ধৃতরা হল বাবলু সাউ, ইন্দ্রজিৎ মাঝি, জয়ন্ত নস্কর ও দেবাশিস মণ্ডল। এছাড়াও সোনা পাপ্পুর সাগরেদ রাহুল দাস ওরফে বাবু সোনা এবং শুভঙ্কর রায় ওরফে শুভকে পাকড়াও করেছে পুলিশ। তবে বাবলু সাউয়ের দাবি সে নির্দোষ। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ফুঁসছে তার পরিবারের সদস্যরা। আমরা কোনো পাপ্পুদা গ্রুপে কোনো কিছু নেই, আমরা ভালো ছেলে, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসে ইয়ারেস। কোন দল নেই, কোনো দল নেই। আমরা ও বেয়ালাই ছিল, তাহলে পুলিশ তুললো কেন? সেদিনকার মায়ের অসুস্থতার জন্য ও কসবায় এসেছিল, এখানে আসেনি, বাড়ির সামনে থেকে দোকানে বসেছে, সেখান থেকে ওকে পুলিশ তুলে নিয়ে গেল। আমরা বন্দেল গেটের কস আমার হাজবেন্ড, আমার ভাই আছে, ওর হাজবেন্ড আছে, আমার ভাইয়ের বউ। শুনুন না, চিনতাম না, দাদাকে চিনি, সোনা পাপ্পু দাদা আমরা চিনি, আমাদের হেল্প করে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বলছেন যে তাদেরকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে কাকলিয়া কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা মোট 14। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। তবে মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এখনো অধরা। প্রতিবাদে রবীন্দ্র সরোবর থানা ঘেরাও অভিযানের ডাক দেয় প্রদেশ কংগ্রেস। মাটিতে বসে বিক্ষোভ দেখাতে থাকেন প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীরা। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদ। শাসক দলের ছত্রছায়া থেকে যারা গুন্ডামি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন তুলে আশুতোষ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, দুষ্কৃতীরাই এখন থানা চালাচ্ছে। দেখুন, দুষ্কৃতীরা এখন থানা চালাচ্ছেন, তাহলে থানা কি করছে? ঢিল ছোড়া দূরত্বে থানা জানেন না? এনারা তো তৃণমূলের ছত্রছায়ায় গুন্ডামি করছেন, মস্তানি করছেন, কেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? আমাদের তো আরো দাবি যে এদের মাথায় যারা ছাতার মতন আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার আজকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে গেছে। অভিযুক্ত সোনা পাপ্পু তিনি এখনো অধরা, চাইছে মানে মনে হচ্ছে পুলিশ গ্রেফতার করবে একাধিক তৃণমূল নেতা। আজকে আমরা জানি রবীন্দ্র সরোবর থানা, কলকাতা পুলিশ সমস্তটাই জানে কাদের মাথায় কাদের হাত, কাদের আশীর্বাদের হাত কাদের মাথায় আছে সবাই জানে, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হলো না। ঘটনার দুদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সোনা পাপ্পু তিনি ফেরার পুলিশের কাঁথায়। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা স্থাপন করতে হবে কলকাতা পুলিশকে, এমনটাই দাবি তাদের। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।